পানি ছাড়া টাঙ্গুয়ার হাওর দেখতে কেমন হয় জানেন? চলেন আজকে আপনাদেরকে অন্যরকম টাঙ্গুয়ার হাওর দেখাই। হ্যালো, আমি আকাশ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এই ফিল্ম বাই আকাশ। চাঁদপুর থেকে রাত 1টার দিকে রওনা হলাম পানি ছাড়া হাওরের সৌন্দর্য দেখতে। পথে পুলিশের নিয়মিত চেকপোস্ট পার করে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে অতিরিক্ত গাড়ির চাপ সামলিয়ে ছুটে চললাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। খুব ভোরে বাইপাস রাস্তা দিয়ে যখন ঢুকেছি তখন প্রাণটা জুড়িয়ে গেল। স্নিগ্ধ সকাল আর মসৃণ রাস্তায় রাইড করার লোভ কোনোভাবেই সামলানো গেল না। দুপাশে নয়নাভিরাম দৃশ্য আমাকে নিয়ে যাচ্ছিল প্রকৃতির আরো অনেক কাছে। কিছুতেই শহুরে জীবনের কথা মনে আসছিল না। সিলেট সুনামগঞ্জ বাইপাস, এই রাস্তাটি 15 থেকে 20 দিন আগে করা। আঁকাবাঁকা এই রাস্তার পুরোটা জুড়ে অন্যরকম এক মাদকতা কাজ করবে। সূর্যোদয় দেখতে দেখতে যখন সুনামগঞ্জের পানশিতে পৌঁছই তখন আমার অনুমান করা মোবাইলের অ্যালার্মটাও বেজে ওঠে। নাস্তা করে চলে গেলাম সুনামগঞ্জের অন্যতম সুন্দর ব্রিজে। যতবার সুনামগঞ্জ যাই এই ব্রিজে না আসলে একদমই ভালো লাগে না। ব্রিজ থেকে বেরিয়ে স্থানীয় মানুষদের ট্যাকের কাট যাওয়ার রাস্তা জিজ্ঞেস করতে করতে অবশেষে গ্রামীণ একটা রাস্তা খুঁজে পাই। কখনো বা আধা পাকা, কখনো বা মাটির রাস্তা ধরে ট্যাকের ঘাটের উদ্দেশ্যে অজানা রাস্তা ধরে চলতে থাকি পানি ছাড়া হাওরের উপর দিয়ে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্ষার সময় পানির নিচেই তলিয়ে থাকে। গ্রাম পার করে যখন বিলের রাস্তা ধরে এগুচ্ছিলাম তখন সামনে থাকা মেঘালয়ের পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকছিল আমাকে। দিগন্ত মিলেছে পাহাড়ে, এমন দৃশ্য দেখতে দেখতে খেয়া পার করার সময় এসেছে। গ্রীষ্মের সময় এভাবেই খেয়া দিয়ে নদী পারাপার করা লাগে। খেয়া পার করে আবারও স্থানীয় মানুষকে জিজ্ঞেস করতে করতে চলে আসি শিমুল বাগান। এই সিজনে শিমুল বাগানে ক্যাম্পিং করে থাকার জন্য সবথেকে উত্তম সময়, কিন্তু এবার আর সেই সুযোগ হয়ে ওঠেনি। তোমার নাম কি? নূর হোসেন। তোমার গঙ্গাটা তো সুন্দর। শিমুল বাগান দেখে পাশের রাস্তা দিয়ে নীলাদ্রি লেকের দিকে রওনা করি। এই দিকের রাস্তাটা খুব একটা সুবিধার না, কারণ বেশিরভাগ সময় পানির নিচে তলিয়ে থাকে, তাই মেরামত করেও খুব একটা ভালো সুফল পাওয়া যায় না। তবুও আপাতত গন্তব্য নীলাদ্রি লেকের নীল পানির সৌন্দর্য দেখার। সেখানে গিয়ে নীল পানির সাথে টাটকা রোডটা একদমই ফ্রি পেয়ে গেলাম। কিছুটা সময় নীলাদ্রি লেক দেখে চলে গেলাম বারিকেটিলা। বারিকেটিলা থেকে জাদুকাটা নদীর ভিউ খুব সুন্দর দেখতে। এই হচ্ছে আমাদের জাদুকাটা নদীর একবারে মধ্যমণি যেটাকে বলে। দেখেন কি অপরূপ সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। স্বচ্ছ নীল পানিগুলা এদিক দিয়ে পাথর বালু যে যা পারতেছে তুলতেছে, খুব দারুণ লাগতেছে না? আমরা এদিক দিয়ে খেয়া পার হয়ে তারপরে এদিক দিয়ে কোন এক জায়গা দিয়ে আমরা হচ্ছে সুনামগঞ্জ চলে যাবো। আই ডোন্ট নো কোন দিক দিয়ে, কিন্তু এরিয়াল ভিউটা খুব সুন্দর। এবার ফেরার পালা। টিলা থেকে নেমে খেয়া পার করে তাহিরপুরের রাস্তা ধরি, সেখানেই আজকে রাতে থাকার ব্যবস্থা।
ভাই ব্রাদারের হাউস বোট, আজকে রাতটা সেখানেই থাকবো। বাইজিদকে কল করে আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম। বাইজিদের অতিথি আপ্যায়নে রাতটা হাউস বোটে খুব সুন্দর করে কাটাই। পরের দিন একটু বেলা করে ফেরার রাস্তা ধরি। পুরো ট্রিপে আমাদের রাস্তা দেখায় স্থানীয় দোকানদার ভাইয়েরা। তাদের গাইডেন্সে আমরা সুনামগঞ্জের সবগুলি স্পট একদিনেই খুব ভালোভাবে দেখার সুযোগ পাই। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে সবাই সাথেই থাকুন।